শামবিলের কাছে এসে আমালিক জাতির মানুষেরা বলল তারা আমার ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, সন্তান সন্ততি থেকে আমাদের আলাদা করে দিয়েছে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, শামবিলের কাছে তাদের দাবি হলো আপনি একটা উপযুক্ত লিডার আমাদের নির্বাচন করে দেন, উপযুক্ত সেনাপতি নির্বাচন করে দেন। সেই সেনাপতির সেনাপতিত্ব মেনে আমাদের যারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। কি বললেন যে আমাদের যারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের ঘরের ছোট্ট বাচ্চাদের নিয়ে যারা রক্তের হোলি খেলেছে, আমাদের ঘরের নারীদের নিয়ে যারা যৌন ক্ষুধা মিটিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। একজন উপযুক্ত লিডার আপনি নির্বাচন করে দেন, আপনি আল্লাহর নবী, আপনি যাকে বলবেন তার নেতৃত্ব মেনে আমাদের যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহ আল্লাহ শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডাক দিয়ে বললেন তোমরা শুনে রেখে দাও, আমি যে ছেলেটার নাম তোমাদের কাছে বলবো ওই ছেলেটার নেতৃত্ব তোমরা কি মেনে নেবে? তারা ডেকে বলল হ্যাঁ হ্যাঁ, তুমি আল্লাহর নবী যার নামটা প্রস্তাব দেবে তাকে আমরা দলের দলপতি বলে মেনে নেব। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, নবী শামবিল আলাইহিস সালাতু সালাম তাদের ডাক দিয়ে বলেছিলেন ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা। শামবিল তাদের ডাক দিয়ে বলেছিলেন যে ছেলেটা তোমাদের লিডার হবে, অন্য কোনো ছেলে নয়, তোমাদের ঘরের এই ছেলে নাম হলো তার তলুত। এই তলুত নামক ছেলেটি তোমাদের লিডার হবে। তার নেতৃত্ব মেনে তার সেনাপতিত্ব মেনে নিয়ে তোমাদের যারা তাড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা কি বলেছিল? মেনে নেব বলেছিল না বলেনি? এবার ঘুরিয়ে এরা কি বলছে? ওয়া নাহনু আহাqqu বিল মুলকি মিনহু ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল। এবারে আমালিক জাতির মানুষেরা নবী শামবিলের সামনে দাঁড়িয়ে তারা ডাক দিয়ে বলল নবী গো, আপনি যে ছেলেটার নাম প্রস্তাব দিয়েছেন ওই ছেলেটাকে আমরা লিডার বলে মানতে পারবো না। একটু আগে বলছিল মানবো, এবার বলছে মানবো না। কেন মানতে পারবে না? এক নম্বরে তার দোষ হলো ওয়ানাহনু আহাqqু বিল মুলকি মিনহু ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল। আপনি যে ছেলেটার নাম প্রস্তাব দিয়েছেন ওই ছেলেটা হলো গরিবের ছেলে, গরিবের ছেলে, তার নেতৃত্ব মানতে পারবো না। নিচু বংশের ছেলে, তার নেতৃত্ব আমরা মানতে পারবো না। আল্লাহর বান্দা শুনে রেখে দিয়ে নবী শামবিল বললেন না, তা চলবে না। গরিব হতে পারে, নিচু বংশের হতে পারে, আমি আল্লাহ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াজাদাহু বাসাতান ফিল ইলমি ওয়াল জিসমি। ওই ছেলেটা লিডারিত্ব করার জন্য যেমন জ্ঞানের দরকার, যেমন শরীরের দরকার, সব গুণ আমার আল্লাহ পরিপূর্ণতাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, দলের লিডার হওয়ার উপযুক্ত কে? যার টাকা আছে সে না, যার জ্ঞান আছে সে? যার জ্ঞান আছে সেই। আল্লাহ সেই কথাই কোরআনে শিখিয়ে দিয়েছেন। আপনি যদি মনে করেন আপনার মসজিদে এখন ইমামতি করার জন্য বড় লোকের একজন ছেলে বিএসসি কমপ্লিট করেছে, তার ইমামতি করতে দেই, নামাজ হবে, কিন্তু গরিবের ঘরের ছেলে কিচ্ছু নেই, ঘরের চালে খড় নেই, দেখতে ভালো না, সে যদি কোরআনের হাফেজ হয়, আল্লাহর আলেম বান্দা হয়, দুজনের ভিতরে ইমামতি কে করবে? আপনার গ্রামের একটা ছেলে আমাদের মাদ্রাসায় পড়ে, নাম হলো তার ইয়াকুব। আজকে বলছিল হুজুর আপনি যাচ্ছেন কোথায়? আমি বলি বয়ারঘাটায়। বলতে আমাদের গ্রামে মিলাদ হচ্ছে। যে বলবে আমি যাব, ও সাহস তো আর হচ্ছে না, কারণ পরীক্ষা চলছে। তো সেও যদি আলেম হয়ে বাড়িতে ফিরে তাহলে তার নেতৃত্ব মানতে হবে আপনাকে। আল্লাহ ভালো শুনে রেখে দিন, আমার জাতির মানুষের কাছে নবী শামবিল আলাইহিস সালাম ডাক দিয়ে তাদের যখন বলল তোমরা শুনে
রেখে দাও। টাকা না থাকতে পারে, তার যদি বড় ঘরের মানুষ না হতে পারে, ছোট বংশের হয়, জ্ঞান যদি তার থাকে, আমার আল্লাহ বলেছেন তার নেতৃত্ব তোমাদের মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। এই জাতিটা এমন একটা জাতি ছিল, তারা এবার বললো আপনি আমাদের ঘরের যে ছেলেটার নাম বলেছেন তলুত, ওই ছেলেটার আল্লাহ নাম বলেছে না আপনি বলেছেন। মানে মানবে না আর কি। নবী বললেন আল্লাহ বলেছেন, এরা বলেছে আল্লাহ বলেছে, তার প্রমাণ না মানতে চাইলে আর কি যা হয়। এই ছেলেটা যে আল্লাহ লিডার বানিয়েছেন, তার প্রমাণ কি দেব বলো। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যে প্রমাণ তিনি দিয়েছিলেন, যে কথাটাই বলেছিলেন, ওই কথাটাই আল্লাহ কোরআনের ভিতরে আবার জানিয়ে দিয়েছেন। সেই আয়াতটি কোরআন শরীফের দ্বিতীয় পারার 20 পৃষ্ঠার প্রথম লাইনে আছে। আমার আল্লাহ বলেন ও ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আয়াতিয়াকুমুত তাবুত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু খুশি হয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী সামবিল তাদের ডাক দিয়ে বললেন এই ছেলেটাকে যে আল্লাহ নাম বলেছেন, আল্লাহ লিডার বানিয়েছেন, তার প্রমাণ হলো এটাই, আসমান থেকে মহান রব্বুল আলামিন আল্লাহ নবী আদম আলাইহিস সালামের উপরে একটা বাক্স অবতীর্ণ করেছিলেন। ওই বাক্সটা পর নবীদের কাছে কাছে আসতে আসতে ওই বাক্সটা যারা তাড়িয়ে দিয়েছে তাদের কাছে আছে। ওই বাক্সটা তোমাদের যারা তাড়িয়েছে তাদের কাছে আছে। ওই বাক্সটা যদি তোমাদের কাছে এসে যায়, তবে তোমরা বুঝে নিও এই ছেলেটাকে আল্লাহ লিডার বানিয়েছে। সুবহানাল্লাহ। বাক্সের মর্যাদা কত আপনি কি জানেন? সে কি আমাদের ঘরের বাক্স নাকি? এই বাক্স এত মর্যাদা, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে আবার বললেন ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাক্সের ভিতরে তোমাদের আত্মার প্রশান্তির জন্য এমন কিছু জিনিস রাখা আছে তোমরা কল্পনা করতে পারবে না। তার ভিতরে কি রাখা আছে? নবী মুসা আলাইহিস সালামের এবং নবী হারুন আলাইহিস সালামের তাদের ব্যবহৃত কিছু জিনিস এই বাক্সের ভিতরে রাখা আছে। সুবহানাল্লাহ। কি আছে? নালা মুসা ওয়া আসাহু, নবী মুসা আলাইহিস সালাম যে জুতো দোকানা পায়ে দিয়ে আমার আল্লাহর সঙ্গে দেখা করতে যেতেন, পাহাড়ে উঠে যেতেন, ওই জুতো দোকানা সেই বাক্সের ভিতরে রাখা ছিল। সুবহানাল্লাহ। নালা মুসা ওয়া আসাহু, আসা মানে হলো লাঠি। নবী মুসা আলাইহিস সালাম হাতে করে যে লাঠি নিয়ে ঘুরতেন, যে লাঠি তিনি মাটিতে রাখলে ওই লাঠিটা সেই ফেরাউনের বিরুদ্ধে সাপ হয়েছিল। যে লাঠি দিয়ে সাগরের পানিতে মারলে সাগরের পানি রাস্তা হয়েছিল। আবার ওই রাস্তার উপরে যখন লাঠি মেরেছিলেন ওই রাস্তাটা আবার পানি হয়ে গিয়েছিল। ফেরাউন নীল নদে ডুবে মরেছিল। নবী মুসার ওই হাতের লাঠিখানা সেই বাক্সের ভিতরে রাখা ছিল। ও ইমামাতুহা, নবী হারুন আলাইহিস সালামের মাথার পাগড়িখানা ওই বাক্সের ভিতরে রাখা ছিল। সুবহানাল্লাহ। আরো মজার কথা হলো আমাদের নবীর কাছে অবতীর্ণ হয়েছে কোরআন। এই কোরআন তো বই সিলেট আকারে আসেনি। নবী ফারিস্তা জিবরিল এসে নবীর সঙ্গে বলে গিয়েছেন, নবী মুখস্থ করেছেন, ঠিক না? ঠিক না? কিন্তু তাওরাত নবী মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছিল একেবারে সিলেট আকারে আসমান থেকে অবতীর্ণ হয়েছিল। ওই তাওরাতের কয়েকটা কপি ওই বাক্সের ভিতরে রাখা ছিল। সুবহানাল্লাহ। তাহলে বাক্সের মর্যাদা বেশি হয়েছে না কম হয়েছে? যদি এই এলাকার কোন জায়গায় বাক্সখানা রেখে দেওয়া হয়, 50 টাকা না 100 টাকা যদি টিকিট করা হয়, আপনার কাছে যদি টাকা না থাকে ধার করে হলেও দেখতে যাবেন কিনা? যাবেন না? যাবেন না? কারণ এই মর্যাদাবান বাক্স আমাদের জাতির মানুষেরা বলল এই গরিবের ছেলেটার লিডারের নাম তুমি প্রস্তাব
প্রস্তাব দিয়েছো, এই ছেলেটার লিডার কে বলেছে? তুমি না আল্লাহ? নবী বললেন এই ছেলেটাকে আল্লাহ লিডার বানিয়েছে। এরা বলল তার প্রমাণ কি আমাদের একবার দেখাতে হবে। নবী বললেন ওই ছেলেটা তোমাদের লিডার, গরিব হলেও লিডার হবে। তার প্রমাণ হলো ওই মর্যাদাবান বাক্সখানা তোমাদের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু বাক্স তারা দিতে চায় না, কারণ বাক্সের এত বরকত। বাক্স সামনে রেখে যুদ্ধ করলে বাক্সর বরকতে তারা জয়লাভ করে। যারা তাড়িয়ে দিয়েছে তারা তো বাক্স ছাড়তে চায় না। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, কিন্তু খোদা যদি কোনো খেলা খেলতে চায় দুনিয়ার কেউ কি বাধা দিতে পারে? কেউ বাধা দেওয়ার নাই। বাক্স কানাতে ঘরের ভিতরে ছিল, হঠাৎ করে পাহারাদারেরা এসে ডাক দিয়ে বলে ওগো বাদশা জালুত, যে ঘরের ভিতরে বাক্স ছিল ঘর কানা ভেঙে মাটির সঙ্গে মিশে গিয়েছে। ভূমিকম্প হয়নি, ঝড় হয়নি, কিচ্ছু না। বাক্স যে ঘরে ছিল ঘর কানা ভেঙে মাটির সঙ্গে মিশে গিয়েছে। এখন উপায় কানা কি হবে? বাদশা জালুত ডাক দিয়ে বলল অন্য কোন ঘরের ভিতরে রেখে দাও। অন্য ঘরের ভিতরে বাক্স রেখে দেওয়া হলো। আবার বাক্স রেখে তালা মেরে যে পিছন ফিরে হাঁটতে শুরু করেছে, হঠাৎ করে সে ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। তারা তো দিতে চায় না, কিন্তু খোদার খেলা শুরু হয়ে গেছে। বাক্স যাবে না? যাবে যাবে। 2 নম্বর থেকে 3 নম্বর ঘরে রাখা হলো, সেটাও ভেঙে গেল। সবাই ডাক দিয়ে বলল বাদশারে এক এক করে ঘরের ভিতরে রাখি, ঘরগুলো সব ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু বাক্সকে আটকাবো কেমন করে? বাদশা যুক্তি করে বলল বাক্সখানা একটা ময়দানে রেখে দাও, চতুর্দিক দিয়ে সিকিউরিটি ফিট করে দাও। বাক্স ময়দানে রেখে দেওয়া হলো, চতুর্দিক দিয়ে সিকিউরিটি ফিট করে দেওয়া হলো। ময়দানের আশপাশের মানুষেরা ডাক দিয়ে বলে বাদশা যখন থেকে বাক্স আমাদের ময়দানে রেখেছেন আমাদের টোটাল এলাকার লোকের কলেরা রোগ শুরু হয়েছে। মানে বাক্স রাখা যাবে না। তাফসীরে জালালাইনের ভিতর থেকে বলছি, দ্বিতীয় নম্বর একটা ময়দানে রাখা হলো। তারা এসে অবজেকশন করলো বাদশা যখন থেকে বাক্স রাখা শুরু করেছেন টোটাল এলাকায় মহামারী দেখা দিয়েছে, বাক্স সরাতে হবে। 3 নম্বরে ময়দানে রাখা হলো, তারাও এসে একই অভিযোগ করলো সেখান থেকে সরাতে হবে। এবার বাদশা দিশে মিশে না পেয়ে মন্ত্রীদের ডেকে বলল শোনো, বাক্স আর এলাকায় রাখা হবে না, বিদেশে পাঠাতে হবে। সুবহানাল্লাহ বলে বলে বাদশ আর রাখা যাবে না, বিদেশে পাঠাতে হবে। কোন দেশে পাঠাবে? ওদের কাছে পাঠাবে। আমাদের কাছে না থাক, কিন্তু ওদের কাছে পাঠানো যাবে না, কারণ ওদের আমরা তাড়িয়ে দিয়েছি, ওদের কাছে দেওয়া যাবে না। কি হবে? বাক্স বলল, বাদশা বলল যে একটা গরুর গাড়ি রেডি করো, তার উপরে বাক্স তুলে দাও। দে একটা গরুর গাড়ি গাড়োয়ান বলে, তাকে তুলে দিয়ে অন্য দেশে পাঠিয়ে দাও। গরুর গাড়ি আনা হলো, বাক্সও তুলে দেওয়া হলো। ডাক দিয়ে বলা হলো এবার গাড়ি চালাবে কে? চার ডাক দিয়ে বলে তুমি তাহলে গাড়ি চালিয়ে বাক্স অন্য দেশে পাঠাও। বলে বাদশা মাথা খারাপ, ঘরে রেখে দেয় ঘর ভেঙেছে, ময়দানে রেখে দেয় সব এলাকার মানুষের কলেরা হয়েছে, আর আমি এই বাক্স পেছনে রেখে সামনে নিয়ে অন্য দেশে পার করব, আমারও তো চিন্তা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন দুজন তিনজন ফেল, কেউ তার ড্রাইভার হতে চায় না। বাদশা বলল তাহলে এক কাজ করো, শুধু গরুর উপরে তুলে দাও, দিয়ে গরু তাড়িয়ে দাও, গরু সেকেন্ড পারে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাংলা শুনে রেখে দিন, এতটুকুই শেষ নাই গো। মহান রব্বুল আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে তাহমিলুহুল মালাইকা। মালাইকা বলতে আপনারা কি বোঝেন? ফারিস্তা। মালাইকা মানে ফারিস্তা। আল্লাহ বললেন তাহমিলুহুল মালাইকা, ওই বাক্সখানা বয়ে আল্লাহর ফারিস্তারা নিয়ে চলে গিয়েছে। ফারিস্তারা যদি নিয়ে যায় কোথায় যাবে? নবীর কাছে যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে পৌঁছে গিয়েছে। আপনারা কি বুঝতে পারছেন কথা? পজ কি অসুবিধা হচ্ছে নাকি? আমি কোরআন শরীফের তাফসীর করছি আপনার কাছে, শুধু একটা অক্ষর যদি কেউ পড়েন কোরআন শরীফের 10টা করে নেকি পাবে সুবহানাল্লাহ, আর যদি মানে বুঝে পড়েন 70টা করে নেকি পাবেন সুবহানাল্লাহ। তাই গল্প কিচ্ছা কাহিনী না বলে কোরআন শরীফের
তাফসীর আপনার কাছে আমি শোনাচ্ছি বান্দা ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন আল্লাহর ফেরেশতারা বাক্সখানা নিয়ে নবী শামিলের কাছে যারা দাবি করে দাঁড়িয়েছিলেন তাদের কাছে পৌঁছে গিয়েছে ও আল্লাহর বান্দা এবার তারা মেনে নিতে বাধ্য হয়েছে গরিবের ছেলে হলেও এই তালুত নামক ছেলেটা আমাদের লিডার সুবহানাল্লাহ ও আল্লাহ বান্দা শুনে রেখে দিন এবার মুসলমানদের লিডার তালুত সৈন্যদের সঙ্গে করে নিয়েছে সৈন্যদের সঙ্গে করে নিয়ে নিজেদের দেশ ফিরে পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে বার হয়ে গিয়েছে আল্লাহর বান্দা শুনে রেখে দিন কত সৈন্য নিয়েছিল সৈন্য সংখ্যা ছিল ৭০,০০০ কত ছিল এই ৭০,০০০টা মনে রাখেন একটা জায়গায় গিয়ে কাজে লাগবে আর মনে না থাকলে মজা লাগবে না ৭০,০০০ ব্যাপারে বলা হয়েছে সাবুন কামিলুন যারা হলো হিষ্টপুষ্ট যুবক আমার মতো এরকম না আরো ভালো চেহারা যারা যুদ্ধ করতে পারে তাহলে এবার একটা ধারণা মাথায় রাখেন যদি ৭০,০০০ শুধু যুদ্ধ করতে যায় বাচ্চা বাদ গিয়েছে নারী বাদ গিয়েছে বৃদ্ধ মানুষেরা সব বাদ গিয়েছে তাহলে দাঁড়িয়েছিল দেশ থেকে তারা কত কথা কি বুঝেছেন শুধু ৭০,০০০ যদি যুদ্ধের জন্য বার হয় বাচ্চা বাদ নারী বাদ বৃদ্ধ বৃদ্ধা সব বাদ তাহলে তারা দাঁড়িয়েছিল কত আর যদি এত মানুষকে তাড়াতে পারে তাদের শক্তি কত এই কথাটা মাথায় রাখেন যারা এত মানুষকে দেশ থেকে তাড়াতে পারে তাদের শক্তি কত মুসলমানের এই লিডার নামক ছেলেটি ৭০,০০০ যুবক নিয়ে বারবার হয়ে গিয়েছে আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে আবার জানিয়ে দিয়েছেন ফালাম্মা ফাসালা ক্বালু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার আল্লাহ বলেন যখন তালুত নবী শামিল আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে বার হয়েছিলেন তারা বলেছিল আমরা ঈমানদার অবশ্যই যুদ্ধ করব আমাদের যারা তাড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আপনি শুধু উপযুক্ত লিডার নির্বাচন করে দেন নবী লিডার নির্বাচন করে দিয়েছেন ৭০,০০০ যুবক নিয়ে তারা যুদ্ধ করতে যাচ্ছিলেন আমার আল্লাহ বললেন এবার তোমাদের পরীক্ষা হবে তোমরা আসলে কি ঈমানদার নাকি কিছু ঘাটতি আছে পরীক্ষা নেবেন না আপনাদের এলাকায় কি কাজ বেশি করে মানুষেরা চাষ আলু চাষ কি চাষ এখন আচ্ছা এই শস্যের পিলি দিতে আমি যদি কোনদিন এসে বলি আমার জীবনের নীতি মনে হবে জীবনে কোদাল ধরিনের কাজে নেব যে কাজ করে পরীক্ষা করে তার সেই কাজে নেওয়া হয় ঠিক না স্কুলে যদি মাস্টার নিতে হয় তার পরীক্ষা মসজিদে ইমাম নিতে গেলে তার পরীক্ষা মাঠে যিনি কাজ করে জানি ভালো তাকে নেওয়া হয় তাহলে এই সামান্য কাজ যদি পরীক্ষা নিয়ে নিতে হয় নিযুক্ত করতে হয় তাহলে আল্লাহকে যারা বলবে আল্লাহ আমরা ঈমানদার আল্লাহ পরীক্ষা নেবেন না আল্লাহ নেবেন আল্লাহ বললেন মিনান নাসি মাইয়াকুলু আমান্না মানব জাতির ভিতরে কিছু মানুষ তারা বলে আমরা ঈমানদার আল্লাহ বলেন ওহুম লা ইফতানুন আমি কি বিনা পরীক্ষায় তাদের ঈমানদার বলে মেনে নেব তাই পরীক্ষা কিছু দিতে হবে আমালিক জাতির মানুষরা বলেছিল হ্যাঁ আমরা ঈমানদার প্রয়োজনে যুদ্ধ করব কিন্তু দেশ আমরা ফিরে পেতে চাই এরা বার হয়ে গেল আল্লাহ বললেন ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার পরীক্ষা তোমাদের এবার দিতে হবে পরীক্ষা না ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি তারা বলল আমাদের একটু পানির পিপাসা পেয়েছে পানি দিতে হবে তালুত ডেকে বলল যে পানি এখন দেব কোথায় আল্লাহ ডেকে বললেন বাচ্চা তালুত সামনে যাও সামনে গেলে একটা নদী পাবে নদীর পানিগুলো খুব ভালো পার হওয়ার জন্য কিছু নেই পার হওয়ার জন্য কিছু নেই ওই নদী পার হতে হবে সাঁতার কেটে গালে লাগবে পানি মুখে লাগবে পানি বুকে লাগবে 30 মাস সময় ওই পানিটাকে ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি যে পান করবে সেই ঈমানদার না কিরকম কঠিন পরীক্ষা বলেন দিন ওয়ামান লাম ইয়াতামহু ফা ইন্নাহু মিন্নি আর যে পানি পান করবে না সে হলো ঈমানদার
তবে আল্লাহ বললেন আমি দয়াময় ইল্লা মালিক তারাফা গুরফাতাম বিয়াদি হাতের এক আজলা পরিমাণ ছাড় দিলাম এক আজলাই যদি কেউ খুশি হয় তবে সে ঈমানদারের ভিতরে থাকবে যদি কেউ মোটে পান না করে তাহলে সে হলো ফার্স্ট ক্লাস পাস আর যারা এক আজলাই খুশি তারা সেকেন্ড আর যারা হদ্দ খাওয়া খাবে তারা মোটে পাশই করতে পারলো না তারা শুধু দাবি করেছে ঈমানদার ওই মুখের দাবিটাই আছে এরকম পরীক্ষা যদি আমাদের নেওয়া হয় তাহলে কি হবে এই হলো বক্তব্য আমার আমালিক জাতি যাচ্ছিল কত বলেছে ৭০,০০০ এবার দেখেন কি হয় আল্লাহর বান্দা শুনে রেখে দিন শুধু পানির পরীক্ষা যখন আল্লাহ নিয়েছে নদীর কিনারায় তারা পৌঁছে গিয়েছে মুসলমানদের লিডার তলুত তাদের ডাক দিয়ে বলেছেন কেউ পানি পান করতে পারবে না অথচ সাঁতার কেটে তোমাদের যেতে হবে নদীতে সবাই ঝাঁপ দিয়েছে ঝাঁপ দেওয়ার পরে ও কিনারায় যখন উঠেছে ওঠার পরে নবী বাচ্চা তলুত দেখতে পেয়েছে খুব অল্প সংখ্যক মানুষ ঈমানদার বলে তারা পরিচয় দিতে পেরেছে আল্লাহর বান্দা শুনে রেখে দিন খুব অল্প সংখ্যক মানুষ ইল্লা কলিলাম মিনহুম খুব অল্প সংখ্যক মানুষ তারা বেঁচে গিয়েছে আর নাইলে অধিকাংশ মানুষ তারা পানি পান করেছে এবার বলেন যাচ্ছিল কত ৭০,০০০ আচ্ছা বলেন পানি পান করেছে আর একটা শ্রেণী পান করেনি আর একটা শ্রেণী পান এক আজলা করেছে তাহলে তিনটে দলে আপনি কতটা মানুষের বাদ দিতে পারেন বলেন যে পান করে ঈমানদারের খাতায় মোটে নেই এই সংখ্যা কত হতে পারে ধারণার কথা বলেন দেখুন কত হবে ৭০,০০০ যাচ্ছিল তাহলে তো বুঝবো অস্কিরাম বুঝতেছি ৭০,০০০ যাচ্ছিল তো আল্লাহ বললেন যে অল্প সংখ্যক বেঁচেছে বেশি অংশ পানি পান করেছে তো এইটা আপনি একটা মোটামুটি হিসাব করেন যে কত পান করতে পারে ৫০,০০০ যাক যাক বাবু বললেন ৫০,০০০ আর কেউ কিছু বলবেন বলো তুমি একটা বলো দেখি সংখ্যা ১০,০০০ বেঁচেছে আপনি অবাক হয়ে যাবেন তাফসীরে জালালাইন দেখে তাফসীরে মারিফুল কোরআন দেখে তাফসীরে জালালাইন তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে বিবরণ দেওয়া হয়েছে ৭০,০০০ যাচ্ছিল পানি পান করতে করতে এত পানি তারা পান করেছে তারা নদীর কিনারায় এপাশে শুয়ে পড়েছে বেঁচেছে তারা তাদের সংখ্যা হলো মাত্র ৩১৩ জন কত জন আপনি বলেন এত সংখ্যক মানুষ যারা দাঁড়িয়েছে তাদের শক্তি কত আর বেঁচেছে কত ওই জন্যই বলেছিলাম মনে রাখেন ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন